যে আল্লাহকে পেল, আর দুনিয়ার কিছুই সে পেল না, তবুও সে সব কিছু পেল। আর যে আল্লাহকে পেল না আর দুনিয়ার সব সে পেল, যে আল্লাহকে পায় নাই সে আসলে কিছুই অর্জন করতে পারে নাই। ঠিক কিনা বলে? अल्लाह मिला तो सब कुछ मिला, अल्लाह ना मिला तो कुछ भी ना मिला। যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পেরেছে তার দুনিয়ার কিছু হলেও চলবে, না হলেও চলবে। আর যেই বান্দা আল্লাহর বন্ধু হতে পারে নাই, নাম্বার 1, if you want to get closer to Allah subhanahu wa ta'ala, the first condition is you have to clean your heart. যে আল্লাহকে পেতে চায় প্রথম শর্তই হলো তার আত্মার পরিশুদ্ধি করতে হবে। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, কদ আফলাহা মান যাক্কাহা, আল্লাহর কাছে সবচেয়ে সফল বান্দা হলো সেই বান্দা যে তার আত্মাকে পরিশুদ্ধ করেছে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? এবার আমি সবাইকে একটা প্রশ্ন করে আপনাদের মেধা চেক করতে চাই, নলেজ চেক করতে চাই। আশা করছি আমাকে উত্তর দিবেন, সঠিক উত্তর। কুষ্টিয়ার ভাইরা, একজন মানুষ যিনি কোনো আল্লাহর নবী নন, তবে তার কথা, তার ইনস্ট্রাকশন, তার দিক নির্দেশনা তার সন্তানের জন্য আল্লাহর এত পছন্দ হয়েছে, সেই ব্যক্তি নবী না হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন তার নামে একটা সূরা কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি? লোকমান হাকিম। বাম থেকে উত্তরটা জোরে পেয়েছি। সবাই তো এবার উত্তর জানেন। এবার বলেন তো সেই ব্যক্তির নাম কি? রে আস্তে কয় কেন? নাম কি? লোকমান হাকিম। এখন আমি একটা ছোট্ট ঘটনা বলবো, জাস্ট আত্মা কাকে বলে এটা বোঝাবার জন্য। তবে ঘটনা বলার পূর্বে আগে রেফারেন্স দিয়ে দেই, দলিলটা দিয়ে দেই। এই ঘটনা এসেছে ইবনু জারির আত-তাবারিতে। এই গ্রন্থে এসেছে, লোকমান হাকিমের মালিকের কাছে একজন যুবক আসলো, এসে বলল, হে লোকমানের মালিক, আপনার আন্ডারে যেই যুবক কাজ করে সে রাখাল হতে পারে, তবে তার মেধা, তার জ্ঞান, তার উইজডম এতটা হাই লেভেলের, এতটা উচ্চাঙ্গের, সে যখন রাখাল হয়ে কোথাও ছাগল চড়াতে যায়, গ্রামের সব মানুষ তার মুখের একটা বক্তব্য শোনার জন্য এক বিশাল মাঠে একত্রিত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? তো লোকমানে হাকিমের ব্যাপারে বলল যে সে অনেক বুদ্ধিমান, তাকে আপনি নরমাল মনে করবেন না। আরে পাগলা, যা তো, ও একটা রাখাল, ওর কোনো বুদ্ধি নাই। বলছে চেক করেন, আমার কথা কাজে দিবেন। তারপরের দিন লোকমান বাসায় ফিরে আসছে। তারপরের দিন লোকমান বাসায় আসছে, মালিক বলছে, লোকমান এদিকে আসো, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা কর। কি কাজ মালিক বলেন? লোকমানের মালিক বলছে, লোকমান যাও, ছাগলের পাল থেকে একটা ছাগল জবাই করবা। ইযহাব ওয়াযবাহ শাতান ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন। ছাগলটা জবাই করে ছাগলের সবচেয়ে পবিত্র অংশ আমার কাছে নিয়ে আসবা। মালিক বলছে, লোকমান যাও। লোকমান বলছে, স্যার যা বলবেন তাই শুনতে বাধ্য, যাচ্ছি। ছাগলের সবচেয়ে পবিত্র অংশ কলিজা বের করেছে, কলিজা বের করে নিয়ে আসছে। মালিক, এই নেন কলিজা, ছাগলের দেহের সবচেয়ে পবিত্র এবং দামি অংশ। মালিক বলছে, ওয়াও, ইউ হ্যাভ ডান অ্যামেজিং, ইট ওয়াজ রাইট, ঠিক এটাই সবচেয়ে দামি অংশ। লোকমান, আর একটা কাজ দিচ্ছি, আবার যাও, আবার একটা ছাগল জবাই দাও। তবে এবার ছাগলের সবচেয়ে পবিত্র অংশ নয়, অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। মালিক যা বলবেন তাই শুনবো। আবার গিয়েছে, ছাগল জবাই দিয়েছে, আবার ছাগল জবাই দিয়ে কলিজা নিয়ে আসছে। মালিক, এই নেন ছাগলের সবচেয়ে নাপাক অংশ। মালিক বলছে, কি রে, তার ছিঁড়ে গেছে তোমার? আগে বললাম পবিত্র, নিয়ে আসলা কি? ওয়াজ বুঝতে হবে, কি আনলা? বললাম নাপাক নিয়ে আসছো, আবার আনলা কলিজা। তোমার তো বুদ্ধি নাই লোকমান, তুমি তো বোকার ঘরের বোকা।
একই কলিজা পবিত্র, আবার একই কলিজা অপবিত্র হয় কেমন করে? লোকমান আমাকে বুঝায় বলো। লোকমান হাকিম ডাক দিয়ে বলছে, মালিক আমি কি বুদ্ধিমান নাকি বুদ্ধিমান নই, দ্যাটস এ ডিফারেন্ট ম্যাটার, এটা ভিন্ন বিষয়। তবে এটা সত্য, প্রত্যেকটা প্রাণীর হৃদয়ে একটা গোস্তের টুকরা থাকে। এটা ঠিক, সব ঠিক। এটা নষ্ট, পুরো দেহটাই নষ্ট, ঠিক কিনা বলেন? এটাই হচ্ছে আত্মা। এটাই। এবার আসেন আত্মা নিয়ে একটা ভিন্ন তথ্য দেই। আমার ডান হাত দেখেন, সবাই বুকে হাত রাখেন, সবাই। আমি একটা প্রশ্ন করব, উত্তর দিবেন, সামনে আগাবো। এখানে আমাদের আছে সকলের আত্মা বা হৃদয়। বলেন সবাই, এখানে আছে আত্মা বা হাত না মানে। এই আত্মা হচ্ছে 3 প্রকার। বলেন কয় প্রকার? 1 নাম্বার সুস্থ, 2 নাম্বার অসুস্থ, 3 নাম্বার মৃত। সুস্থ আত্মা কাকে বলে? শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, হিংসা নাই, হেলদি হার্ট, সুস্থ আত্মা। 1 নাম্বার সুস্থ আত্মা, শিরিক নাই, বেদাত নাই, অহংকার নাই, হিংসা নাই। নাম্বার 1। 2025 সাল নয়, আমি আপনাকে 1925 সালে নিয়ে যাব, 100 বছর আগে। বলেন তো 100 বছর আগে এরকম মেডিকেল কলেজ, হসপিটাল, ডাক্তারের চেম্বার ছিল নাকি? আরে ভাই কথা কইলে না বুঝি, ছিল নাকি ভাই? তখন কি ছিল? আমার মুরব্বী আব্বাজানরা বুঝবেন। তখন ছিল কবিরাজ, ওঝা বা হাকিম। ওঝা, কবিরাজ। তো একজন যুবকের সাপে কেটেছে। কিসে কেটেছে? কিসে কেটেছে? তখন তো ল্যাব ছিল না যে টেস্ট করবে সাপটা কোন সাপ, কি বিষ। ল্যাব তো ছিল না, মেশিন ছিল না। তো ওঝা কি করতেন? মনে করেন এটা হচ্ছে আমার হাতে একটা বাটি, ফরেন এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি, নয় অসুস্থ আত্মা কাকে বলে আপনি বুঝবেন না। তো ওঝা একটা বাটিতে এক পাশে মরিচ রাখতেন, আর এক পাশে তিনি লবণ রাখতেন। যাকে সাপে কেটেছে তাকে বলতো, ভাই তুমি এদিকে আসো। আসতো, স্যার কি করবো এবার? বলতো তোমার জিহ্বা বের করো। জিহ্বা বের করতো, মরিচ নিয়ে তার জিহ্বায় দিত, আর বলতো কেমন লাগে স্বাদটা? তো যুবক যদি বলতো যে স্যার স্বাদটা আমার কাছে ঝালের স্বাদ পাইনসা পাইনসা লাগে, তখন কবিরাজ বুঝে ফেলতেন যে এই সাপটা সাধারণ কোনো সাপ নয়, এটা বিষাক্ত সাপের ছোবল লেগেছে। ঠিক না বলেন? কেন বুঝবেন? কেমনে বুঝবেন? কারণ সাপ যখন মানুষকে ছোবল দেয়, সাপের বিষ যখন প্রবেশ করে মানুষের দেহের প্রথম ক্ষতি কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। কোনটা মিষ্টি, কোনটা টক, কোনটা ঝাল বুঝে আসে না। আল্লাহর হাবিব বলছেন মানুষের জীবনের সবচাইতে বিষাক্ত সাপের নাম হলো ইবলিস, শয়তান। শয়তান যখন মানুষকে তার ওয়াসওয়াসার মাধ্যমে বিষ ঢেলে দেয়, যখন মানুষ শয়তানের ওয়াসওয়াসায় পড়ে যায়, সাপের কামড় খেলে যেমন জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, শয়তানের ওয়াসওয়াসায় পড়লে তখন ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। অসুস্থ আত্মা। 3 নাম্বার হলো মৃত আত্মা। এটা বড় মারাত্মক কথা। যারা আমার ওয়াজ শুনতে চান, এই পয়েন্ট না শুনলে আপনি ওয়াজের কিছুই শোনেন নাই। মৃত আত্মা এরা কারা? আল্লাহ বলছেন উলাইকা কাল আনআম, এরা চতুষ্পদ জানোয়ারের মতো। বাল হুম আযাল, এরা শুধুমাত্র চতুষ্পদ জানোয়ারের মতো নয়, বরং এরা কুকুরের চাইতে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও সৃষ্টির সেরা। আল্লাহ বলছেন এরা কুকুরের চাইতে খারাপ। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। আমি যখন এটা আয়াতটা পড়লাম, আমি আমাকে বিনয়ী করেই বলছি, আমি এই আয়াতের ব্যাখ্যা বুঝি নাই, যে ব্যাখ্যা কাকে বলে, এর ব্যাখ্যা আসলে কি হবে। তো আমি সেই দিন প্রোগ্রাম করে ঢাকার দিকে যাচ্ছিলাম, ঢাকায় একটা কাজে। ঢাকার গাজীপুরের নাম তো শুনছেন সবাই নাকি? গাজীপুরের নাম শুনছেন না সবাই? তো গাজীপুরে যখন যাব, গাজীপুরের হাইওয়ে রোডে আমি আছি, চৌরাস্তার মোড়ে
ভাবলাম যে বসে বসে কোনো কাজ নাই, একটু ইউটিউবে গিয়ে ওয়াজ শোনা যায়, দেখি কি পাওয়া যায়। ইউটিউবে জাস্ট ঢুকেছি, আমার সামনে একটা আল্লামা দেলোয়ার হোসেন সাইদি হুজুরের ওয়াজ এসেছে। তা আমি ভাবলাম দেখি হুজুর কি বলে। প্রথমেই ওয়াজ অন করলাম, দেখলাম হুজুর কলব বা আত্মা নিয়ে কথা বলছেন, এই আয়াতের ব্যাখ্যা। ভাবলাম এই তো ব্যাখ্যা এবার পাবো আছে। আমি আল্লাহ তোর চোখ দিলাম, কান দিলাম, নাক দিলাম, বাড়ি দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সব দিলাম, তুই সবাইকে চিনলি, তুই তোর রব তোর মালিককে চিনলি না, তুই কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে গেলি। উলাইকা কাল আনআম বাল হুম আদল, এরা কুকুরের চাইতে খারাপ, যে আল্লাহর থেকে সবকিছু পেয়ে আল্লাহকে চিনতে পারে না। এক ব্যাঙে আর সাপে ছিল চরম বন্ধুত্ব, ব্যাঙ আর সাপ। একদিন ব্যাঙ বলছে সাপের দিকে তাকিয়ে, আয় রে বন্ধু, তুমি শালা দেখতে খুবই সুন্দর গো, অনেক সুন্দর। তো বলছে যে কেন, আমি সুন্দর কেন? বলছে তোমার গায়ের রং সুন্দর, তোমার চেহারা সুন্দর, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগে, এবং তুমি যখন ফসফস করো এই ফসফসও সুন্দর লাগে বন্ধু। তবে বন্ধু এত পাম্পট্টি খেয়ে ফুলে যেও না, তোমার একটা বিষয় আমার খুব খারাপ লাগে। বলছে কি খারাপ লাগে? বলছে তুমি যখন রাস্তা দিয়ে হাঁটো এই তিরিং বিরিং করে হাঁটো, এটা আমার পছন্দ হয় না। তো সাপ বলছে বেয়াদব, এত বড় সাহস তুই আমার বদনাম করিস, আজ তোরে খাইছি, এমনি ফস করে উঠছে। তো সাপ বলছে বেয়াদব তুই আমার বদনাম করিস, এক ছবল দিয়ে উঠছে। ব্যাগ বলছে বন্ধু তুমি তো সুবিধার লোক না, এতগুলো প্রশংসা করলাম একটাও গায়ে লাগলো না, একটা বদনাম করলাম গায়ে লেগে গেল। বন্ধু তুমি লোকটা সুবিধার না। এক লাফ দিয়ে ব্যাং গিয়েছে কুয়ার মধ্যে। ব্যাং গেছে কোথায়? কুয়ায়। এখন সাপ যে ফস করে উঠেছে, পাশেই ছিল এক রাখাল। রাখাল বলছে কে রে ফস করে উঠলো? দৌড় দিয়ে আসছে, দেখতেছে যে মাশাআল্লাহ সাপ মামা এমনে ছবল তুলে আছে, আর সাপের হাতে, রাখালের হাতে ছিল বিশাল লম্বা একটা লাঠি। লাঠি রাখাল বলছে মাশাআল্লাহ সাপ পাইছি, বিসমিল্লাহ বলে শুরু কর, মার। 5 মিনিটে পিটায় সাপকে ব্যাকার থেকে সোজা করে ফেলেছে। এখন ব্যাং বলছে কি রে 2 ঘন্টা পার হয়ে যায়, বন্ধু আমার কথা কয় না কেন, ফসফস করে না কেন, বন্ধু গেল কোথায়? ব্যাং লাফ দিয়ে আসছে দৌড় দিয়ে সাপের কাছে, দেখছে বন্ধু আর ব্যাকা নাই, বন্ধু সোজা হয়ে গেছে। এখন সাপকে সোজা দেখে ব্যাং বলছে কি ব্যাপার, বন্ধু আমার সোজা হইল কেমনে? দৌড় দিয়ে আসছে সাপের কাছে, এসে দেখছে বন্ধু আর জীবিত নাই, বন্ধুর ফেনা বিষ সব বের হয়ে গেছে। এবার ব্যাং বলছে বন্ধু আপনি সেই সোজা হইলেন, তবে আপনি ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তাহলে 1 নাম্বার আমল হলো অন্তরকে পরিশুদ্ধ করবেন 1 সপ্তাহের জন্য। আওয়াজ দিয়ে বলেন সবাই তিনি কে? 2 নাম্বার আমল হলো যেই বান্দা আল্লাহকে পেতে চায় তাকে দুনিয়ামুখী নয় পরকালমুখী হতে হবে। দলিল কি? ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, লাইফ অফ hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন দুনিয়ার জীবনের চাইতে আখিরাতের জীবনকে আমি আল্লাহ তাআলা হাজার হাজার গুণ বেশি উত্তম বানিয়েছি। সুবহানাল্লাহ পড়েন সবাই। 3 নাম্বার আমল হলো নামাজ নাই যার আল্লাহ হবে না তার। নামাজ ছাড়া জীবনে কোনো গতি নাই। আজকালকার মাহফিল হয় 1টা পর্যন্ত, রাগ করবেন জানি, 2টা পর্যন্ত। শ্রোতারা বাসায় যায়, বক্তাও বাসায় যায়, বক্তাও নামাজ পড়ে না, শ্রোতারাও নামাজ পড়ে না। তাহলে এই মাহফিলতে কি লাভ? যেই মাহফিলে আমরা ফজর পড়তে পারি না, সেই মাহফিলতে 2 পয়সা লাভ পাওয়া যাবে না, ঠিক কিনা বলে? একজন মানুষ যিনি আজহারি হুজুরের নানা শ্বশুর ছিলেন, দেখেন তো চেনেন কিনা, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর। চেনেন না আপনারা? দেখবেন তার বয়স আমার মতো না, 50-60 বছর বয়স। উনি একটা কথা ওয়াজে বলেছিলেন 2021 সালে মনে হয় বা 22 সালে। উনি বলতেন নামাজ নাই যার, ঈমান নাই তার।
নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নয়। আল্লাহকে পাওয়ার জন্য 3 নাম্বার আমল হচ্ছে নামাজ। খুব কষ্ট দিল পেছন থেকে এরা, খুব কষ্ট দিল আমাদেরকে, কমিটিকেও তারা কষ্ট দিল। এটা হচ্ছে কাফেরদের নমুনা, এটা আবুল হাবের নমুনা। নবীজি যখন কোরআন থেকে কথা বলতেন, কাফেররা পেছন থেকে হট্টগোল করত। এতবার মানা করলাম, হাদিস বলছি আওয়াজ করছে, তবু নিজের সর্বোচ্চ ধৈর্য দিয়ে কথা বলবো, কারণ ধৈর্য ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। ঠিক কিনা বলে? বলি আয়াত বলে শেষ করি। কিয়ামতের দিন একদল লোক জান্নাতের কাতারে দাঁড়িয়ে যাবে। দেখেন তো এই মানুষগুলো কত ভদ্র, 2 ঘন্টা যাবত বসে আছে, একটা চুল পরিমাণ কোনো আওয়াজ নাই। ঠিক কিনা বলে? আল্লাহ বলবে জান্নাতের কাতার থেকে, এ আব্দুর রহমান বের হও, এ আব্দুল্লাহ বের হও। আল্লাহ নাম ধরে ধরে বলবে বের হও। ওরা বলবে আল্লাহ আমরা কেন বের হব, আমরা তো জান্নাতি ছিলাম। আল্লাহ বলবে বান্দা জান্নাতি ছিলা, জান্নাতি আছো, তবে আজ তোমাদেরকে বিনা হিসাবে আমি আল্লাহ জান্নাত দান করব। আল্লাহ এমন কোনো আমল তো আমি করি নাই যে বিনা হিসাবে জান্নাত। এই মধ্যবিত্ত ভাইয়েরা, মধ্যবিত্ত পরিবারের ভাইয়েরা, এইদিকে তাকা। আল্লাহ বলবে ওই যে তুমি গরিব ঘরের ছেলে ছিলে, মধ্যবিত্ত পরিবারের সন্তান ছিলে, এত কষ্ট, বাসায় চাল নাই, ডাল নাই, চাকরি নাই, ব্যবসায় বরকত নাই, এত কষ্টে তুমি আছো, যখন তোমাকে কেউ বলতো কেমন আছেন ভাই, তুমি সব ভুলে বলতা আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহ অনেক ভালো রেখেছে। ওই যে তোমার ধৈর্য আর শুকরিয়া। এবার আয়াত শোনো, আয়াত শোনো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আজ আমি আল্লাহ তাআলা আমার ধৈর্যশীল বান্দার জন্য বিনা হিসাবে জান্নাত দান করলাম।